আপনার কি মনে হয়? প্রথম হচ্ছে আমরা একটি দুর্নীতিমুক্ত, রাজনীতিকরণ মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাই। সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে সারা বাংলাদেশ থেকে, বিভাগীয় পর্যায় থেকে, জেলা পর্যায় থেকে আমাদের যারা বিভিন্ন সময় ফুটবলের সাথে কাজ করেছেন, ফুটবলের অর্গানাইজার হিসেবে ছিলেন, হয়তো সাবেক খেলোয়াড় রয়েছেন, সকলে আমরা বসে যে আসন্ন যে ফুটবল ফেডারেশনের যে নির্বাচন, সেই নির্বাচনে কিভাবে আমরা একটি প্যানেল তৈরি করে কিভাবে আমরা দলীয়করণ মুক্ত একটি ফেডারেশন উপহার দিতে পারি, সেভাবেই আমরা কাজ করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সালাউদ্দিন সাহেব দীর্ঘ 4 টার্ম তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি বারংবার, আপনারাই বলেছেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আমরাও বলেছি যে তিনি বারংবার সভাপতি হওয়ার পরও তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন একজন সংগঠক হিসেবে। তারপরও এখনো তার নির্বাচন করার এখনো খায়েশ রয়েছে এবং আমি বিশ্বাস করি তিনি যে স্বপ্ন দেখছেন যে তিনি আবারও তার যে আজ্ঞাবহ ডিএফএ দিয়ে ওই হাসিনা মার্কা নির্বাচন করবে, সেই সুযোগ বাংলাদেশে আর কেউ তাকে দিবে না। এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, যেখানে সালাউদ্দিন সাহেব যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তিনি চাইলে তার সংস্কার করে প্রত্যেকটি ডিএফএ তিনি লাগলে নির্বাচন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা চাই যে তিনি আগে স্বেচ্ছায় পদত্যাগ করে তারপরে ক্রীড়া উপদেষ্টা এবং আমাদের যারা ফুটবলের সাথে রিলেটেড রয়েছেন তারা বসে আলোচনা করে ডিএফএ গুলি সংস্কার করে আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক এবং সেই নির্বাচনে যারা প্যানেল জয়ী হবে তাদের উপরে নির্ভর করবে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবল, এবং সেই ফুটবলটা অবশ্যই যাতে একটি দলীয়করণ মুক্ত এবং রাজনীতিকরণ মুক্ত হয় সেদিকে আমরা সচেষ্ট রয়েছি। এবং ইতিমধ্যে আমরা বারবারই বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আমরা রাজনীতিকরণ মুক্ত করতে চাই এবং দলীয়করণ মুক্ত করতে চাই এবং দুর্নীতি মুক্ত একটি ক্রীড়াঙ্গন আমরা চাই।